হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই খুবই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল সকাল দেখলে এনার্জিটা একদম বাড়িয়ে নিলাম এক কাপ চা দিয়ে। আর তারপরে দেখো কিচেনের নিচে এই যে ক্যাবিনেটগুলো থাকে, ডোরগুলো সবসময় না ক্লিন করা হয় না। তো আজকে আবার এইগুলোকে আগে করে নিচ্ছি, নিয়ে তারপর রান্না শুরু করব। এগুলো কি বলো তো, মানে হাত থেকে আমরা যখন হাত ধুই জলগুলো একটু ছিটে পড়ে, তারপর মশলাপাতিও নিচে পড়ে যায়, খুব দাগও হয়ে যায়। তো সবসময় তো এগুলো ক্লিন করা সম্ভব নয়। তো আজকে আমি ভাবলাম অনেকটা হাতে টাইম আছে, তো এইগুলো আগে করে নিয়ে তারপর রান্নার কাজ সারবো। আর এইখানে দেখো সোফাটাও একটু ক্লিন করে নিলাম, আর সোফার পাশে যে সেন্টার টেবিলটা আছে এটাও একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই ব্রাশটা দেখছো, এটা আমি অ্যামাজন থেকে রিসেন্ট নিয়েছি। এই ব্রাশটা বেশ কাজের, মানে ডাস্ট ক্লিন করতে খুব হেল্প হচ্ছে। তো দেখো এইগুলো সব করে নিচ্ছি। সকাল সকাল দেখবে এই কাজগুলো করে নিলে হাতে বেশ খানিকটা সময়ও পাওয়া যায়। তো এইগুলো করে নেবার পর আমি বানাবো ব্রেকফাস্ট, আর তারপর লাঞ্চ। আর এই নিচে দেখছো একটা গ্লাস অ্যাড করা আছে, এটা ফ্লেক্সিবল, মানে এটাকে খুলে ভালোভাবে পরিষ্কারও করা যায়। তো করছি যখন একটু ভালোভাবেই করে নিচ্ছি টেবিলটা পরিষ্কার। তো আমাদের মেয়েদেরকে ভগবান মনে হয় এইভাবেই বানিয়েছে, মানে আমরাই দেখবে সুন্দর করে বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখা, তারপর সুন্দর করে সাজিয়ে রাখা, এই কাজগুলো কিন্তু মেয়েরা বেশ দক্ষ। আবার অনেক ছেলেদেরও কিন্তু এই ন্যাকগুলো রয়েছে, মানে সুন্দর করে বাড়ি পরিপাটি করে সাজানো গোছানো এগুলো। তো সবাই তো সমান হয় না, কিছু মেয়েরাও ভালোবাসে এই কাজটা করতে, আবার কিছু ছেলেরাও ভালোবাসে। তো চলো এবার কিচেনে যাই। তো কিচেনে দেখো আমি ভাতটা একটু আগে বসিয়ে দিয়ে গেছি, আর এইদিকে বানাচ্ছি চাউমিন। আলু, পেঁয়াজ, বাদাম, ডিমের ভুজিয়া দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিন। আমরা এইভাবেই চাউমিনটা বেশি ভালো খাই, আর এটাই আমি সবসময় বানাই। তো এর মধ্যে ক্যাপসিকামটা আমার ভালো লাগে, কিন্তু মেয়ে খায় না বলে ক্যাপসিকামটা দিলাম না। তো একদম প্লেন দেখো ঘরোয়া উপকরণ দিয়ে এই চাউমিনটা বানাচ্ছি। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চাউমিনটা খাওয়ার পরে আজকে রান্না হবে মানে ইলিশ মাছ আর চিকেন দুটোই এনেছি। আজকে একটু কবজি ডুবিয়ে খাবার ইচ্ছা হলো দুপুরবেলা। তো এই দিকে দেখো ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে, আর চিকেনটাও ধোয়া হয়ে গেছে। চলো এটাকে এবার ম্যারিনেট করে নিই। তো চিকেনটাকে ম্যারিনেট করতে আমি বেটে নিয়েছি দুটো টমেটো, একটু আদা, কাঁচা লঙ্কা আর রসুন। তো এই মশলাটা দেখলে চিকেনে দিয়ে দিলাম। তারপর যা যা রুটিন মশলা হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, একটু হলুদ, নুন, আর দিয়েছি 2 চামচ টক দই। তো এই সব কটাকে দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো, তারপর চিকেনটা বানাবো। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, তো ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর তারপরে কাটবো সব থেকে একদম বিরক্তিকর একটা সবজি, সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ কাটতে তোমাদের নিশ্চয়ই কারোর ভালো লাগে না আমি জানি। তো পেঁয়াজ কাটতে কাটতে আমি পেঁয়াজটাকে দেখো একবার খোসা ছাড়িয়ে রেখে তারপর কিচেনের বাইরে দিয়ে একটু ঘুরে আসি, মানে এত চোখ দিয়ে জল পড়ে, আমি একবারে কোনোদিন পেঁয়াজটা কাটতে পারি না। তো কিছুক্ষণ পর ঘুরে এসে আবার পেঁয়াজগুলো কুচি করি, মানে এইভাবে দুরকমভাবে আমি পেঁয়াজটা কাটি। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর অন্য কিছু কাজ থাকলে করে আবার পেঁয়াজটাকে ছোট ছোট করে জিরে জিরে করে কোচাবো। তো দেখো ফাইনালি আমার পেঁয়াজগুলো কোচানো হলো। আর চিকেনটা দেখো রান্না হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে আর ডিটেলসে শেয়ার করলাম না। আর এই দিকে দেখো বাইরে এসেছি, কি সুন্দর মেঘ করেছে দেখো, বৃষ্টিও নেমে গেছে। রান্না করার ফাঁকে ফাঁকে একবার করে বাইরে এসে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে বেশ লাগে, তাই না বন্ধুরা? বৃষ্টিটা ভালো লাগে, বৃষ্টিটা দেখতেও ভালো লাগে, কিন্তু বৃষ্টির পরে যে জল জমে রাস্তাঘাটে যেখানে খুশি বলো, ওইটা সব থেকে বিরক্তিকর। মানে রাস্তায় জল জমলে কী বলো তো, প্রচণ্ড অসুবিধা হয় এদিক ওদিক বেরাতে। তো যাই হোক, চলো এবার কিচেনে ফিরে যাই আর বাকি রান্নাটাও শেষ করি। তো আমি এখন কি করছি বলো তো, বরফ দিয়ে একটু ঠান্ডা জল খাচ্ছি। মাঝে মাঝে এই গরমেতে আমি এরকমই করি, মানে গলা ব্যথা হয়ে যায়, কিন্তু এইটা একটা খুব ভালো লাগে, একটা মানে আমার একটা হ্যাবিট বলতে পারো এটা। বেশি গরম করলে আমি একটু বরফ দিয়ে জল খাই। জানি এটা হেলথের জন্য একদমই ভালো না, তবে মাঝে মাঝে আমরা হেলথের কথা চিন্তা না করে তার বাইরেও অনেক কিছু চিন্তা করি। তো যাই হোক, দেখো ঠান্ডা জল খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো ইলিশ মাছটা রান্না করছি। তো বন্ধুরা দেখো আমার স্নান করা হয়ে গেছে,
এবার লাঞ্চ করবো, লাঞ্চ করে এবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি দেরি হয়ে গেছে। তো চলো একটু লাঞ্চ করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো খাওয়া দাওয়ার পরে একটু মটর ভিজিয়ে দিচ্ছি, যেটা রাত্রিরে ঘুগনি বানাবো। তো এখন কি হচ্ছে বলো তো, মানে চিকেন যদি মানে সকালের দিকে রান্না করছি, বিকেলের দিকে থাকলেও খেতে ইচ্ছা করছে না, দুবেলা চিকেনটা ঠিক খেতে ভালো লাগছে না। তো এই জন্য ভাবলাম রাত্রে তো আর চিকেন খাবো না, তো একটু মটর ভিজিয়ে দিই। আর এখানে আমি সন্ধ্যেবেলা বানাচ্ছি একটা চটপটা, মানে ক্যাপসিকামটা কুচিয়ে আর ওর মধ্যে একটু পনির দিয়ে, একটু আলু দিয়ে, গাজরও দিই, তবে আজকে গাজরটা দেবো না, আর পেঁয়াজও এর সঙ্গে দিলে ভালো লাগে। তো আমি এটা সম্পূর্ণ নিরামিষই আজকে বানাচ্ছি। আর এটা আমি প্রায়শই সন্ধ্যের দিকে বানাই, খেতে ভালোই লাগে, আর মেয়ের জন্য বানাই তো আমারও একটু খাওয়া হয়ে যায়। তো দেখো এখন আমি পনিরটা কেটে নিচ্ছি। এটা সন্ধ্যের দিকে খাবার জন্য একটা খুব হেলদি খাবার। তোমরাও তোমাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য এটা বানাতে পারো। যারা পনির খেতে ভালোবাসে তারা তো এটা খুব ভালোভাবেই খাবে। সব থেকে বড় কথা, এটা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। তোমরা এটা যারা বানাওনি তারা কিন্তু খেয়ে দেখতে পারো একবার। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। ওপর দিয়ে একটু বিট নুন দিয়ে দিচ্ছি, ব্যাস। তো বন্ধুরা দেখো, এখন আমি বানাচ্ছি ডিনার। ডিনারে বললাম ঘুগনি বানাবো, তো ঘুগনির জন্য আমি মশলাটা রেডি করছি। আর এইদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ঘুগনির মটরটা সেদ্ধ করতে। এর সাথে আজকে রাত্রে লুচি রুটি কিছুই না, আজকে পাউরুটি দিয়ে ঘুগনি খাওয়া হবে। তো বন্ধুরা, সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি যা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।